কানাডার দাবানলের ক্ষতিকর ধোঁয়ায় ভাসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি শহর। এর জন্য দেশটিকে দায়ী করে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবানল প্রথমে কানাডার অন্টারিও প্রদেশের পশ্চিমাঞ্চলে শুরু হয়, এখন তা পরিণত হয়েছে ৮ শতাধিক শক্তিশালী দাবানলে। বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে এর ধোঁয়া এখন যুক্তরাষ্ট্রের আকাশে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। কানাডায় 850-রও বেশি দাবানল জ্বলছে। এতে সৃষ্ট ঘন ধোঁয়া দেশটির বিভিন্ন অঞ্চল ছাড়িয়ে সীমান্তবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির বৃহত্তম শহর টরন্টোতে, যেখানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে টরন্টো ও দক্ষিণ অন্টারিও বিস্তীর্ণ এলাকায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা। এদিকে দাবানলের কারণে সৃষ্ট ঘন ধোঁয়া দক্ষিণ ও পূর্ব দিকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রের পরিবেশ মারাত্মকভাবে দূষিত করে তুলেছে। ওয়াশিংটন, ডেট্রয়েট, শিকাগো এবং মিনিয়াপোলিস শহরের অবস্থা সবচেয়ে খারাপ। অনেক স্থানে বায়ুমান সূচক বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধোঁয়ায় থাকা ক্ষতিকর সূক্ষ্ম কণা ও বিষাক্ত গ্যাস ফুসফুস এবং রক্তপ্রবাহে প্রবেশ করে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি সহ বিভিন্ন শ্বাসতন্ত্রের জটিলতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন। এদিকে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ায় দেশটিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ দূষণ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের যে বিপুল পরিমাণ ব্যয় হচ্ছে তা পূরণে কানাডার পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে। কানাডা তাদের বনভূমি যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না, ফলে যুক্তরাষ্ট্রকে দূষিত, অস্বাস্থ্যকর ও নোংরা বাতাসের মুখোমুখি হতে হচ্ছে। এটি ইচ্ছাকৃত অবহেলা বলেও অভিযোগ করেন তিনি। তবে জলবায়ু বিশেষজ্ঞরা ট্রাম্পের অভিযোগের সঙ্গে একমত নন। তাদের মতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বনভূমি আরও শুষ্ক হয়ে পড়েছে এবং দাবানলের ঝুঁকি বাড়ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।